শেষবারের মতন কুসুমের নিথর দেহ এলো কুসুমের প্রিয় মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে শেষ বিদায় জানানোর জন্য কুসুমকে যখন কিনা শেষবারের মতন গাঙ্গুলি বাড়িতে নিয়ে আসা হয়, ঠিক তার পর মুহূর্তে আর মুখ চুপ করে থাকতে না পেরে এক পর্যায়ে দীপালি যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আপনি আমাকে পারলে ক্ষমা করবেন, কিন্তু তার সত্ত্বেও কুসুম এত দিন ধরে নিজে নিঃস্বার্থভাবে আপনাদের সমস্ত লোকেদের জন্য করেও বেচারি কিন্তু নিজের জন্য কোনো কিছুই করেনি, এবং ও নিজের পাওনা প্রাপ্য সম্মানটুকু অবধি পায়নি, কিন্তু সেই সমস্ত কিছু শেষ বিদায়বেলাতে আমি ওকে ফিরিয়ে দিতে চাই। তার জন্য আমি আপনাদের কাছে একটা গোপন সত্য আপনাদের সমস্ত লোকেদের সামনে আমি তুলে ধরতে চাই। আয়ুষ বাবা, তুমি কুসুমকে আমার কাছে দাও, আমি কুসুমকে সাজিয়ে আনছি ওর শেষ বিদায়বেলাতে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমকে সদবা বেশে সাজিয়ে আনা হয়, ঠিক তারপর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাকে বলতে থাকে যে কী ব্যাপার দীপালি, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কুসুম তো আনম্যারিড একজন মেয়ে, তাহলে ওকে সদবা স্ত্রীদের মতন কেন সাজিয়ে নিয়েছো তুমি বলো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি বলতে থাকে যে এই মধ্যে তো একটা রহস্য লুকিয়ে আছে। কুসুম এত দিন ধরে রীতিমতো নিজেকে সদবা স্ত্রী হিসেবে রেখেছে, এবং ও অরঞ্চ আর কারণ ও আয়ুষ বাবার স্ত্রী হিসেবে নিজেকে এতদিন ধরে মেনে এসেছে, এবং তার জন্য তো প্রতিনিয়ত ও হাতে নোয়া বাঁধানো থেকে শুরু করে আয়ুষ বাবার মঙ্গল কামনা করে রীতিমতো সমস্ত রকমের পুজো আর্চা থেকে শুরু করে আয়ুষ বাবার নামে রোজ স্মৃতিতে সিঁদুর পড়তো। কিন্তু ওর একটাই এর পেছনে স্বপ্ন ছিল যে কোনো একদিন হয়তো বা ওর ভাগ্যেও সেই সুখটুকু জুটবে, যেটা কিনা প্রতিটা সতবা স্ত্রীর একটা স্বপ্ন থাকে যে স্বামীর হাত থেকে স্মৃতিতে সিঁদুর পড়া, কিন্তু সেটা তো আর ওর কপালে জুটেনি, এবং সেই সময়টুকু ও বেচারি পায়নি। কিন্তু শেষ যাত্রাতে আমি চাই আয়ুষ বাবা যে তুমি ওর এই ইচ্ছেটুকু পূরণ করো, ওর সদবা স্ত্রী হওয়ার সমস্ত চিহ্নগুলো তুমি নিজ হাতে ওকে পরিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এত দিন ধরে সমস্ত সত্যটা কেন তুমি আড়াল করেছো, কেনই বা কুসুম আড়াল করেছে? ঠিক সেই মুহূর্তেই দীপালি যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি তো নিজেও খুব ভালো করে জানেন যে কুসুমের স্ট্যাটাসটা ঠিক কী এবং আয়ুষ বাবার স্ট্যাটাসটা ঠিক কী। ওদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, কিন্তু মনের মিলটা ওদের মধ্যে অটুট ছিল, এবং আয়ুষ বাবা মনে মনে অস্বীকার করতে পারবে না যে আয়ুষ বাবাও কিন্তু কুসুমের প্রতি দুর্বল ছিল এবং কুসুমকে ভালোবেসেছিল, এবং আয়ুষ বাবা রীতিমতো মেঘা ম্যাডামকে বিয়ে করার জন্য রাজি হয়েছে শুধুমাত্র আপনার জন্য। এবং আয়ুষ বাবা নিশ্চয়ই তুমি এখন মনে মনে আনন্দ পাচ্ছ যে না, কুসুম তোমার পথ থেকে চিরতরে সরে গিয়েছে, এবং এতে করে তোমার সিদ্ধান্ত নিতে অনেকটাই সহজ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে এই সমস্ত কিছু আমার মেয়েটা আমার কাছ থেকে আড়াল করে বুকে যন্ত্রণা কষ্ট নিয়ে এই পরবারে বাড়ি জমালো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে এটাই যদি সত্য হয়ে থাকে তাহলে আমি কুসুমের শেষ ইচ্ছাটা সম্পন্ন করবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ নিয়ে যাতে কুসুমকে শেষবারের মতন সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে ওর সিঁদুর দিয়ে ওর সিঁথি রাঙিয়ে দিয়ে ওরকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলতে থাকে যে এই নোয়া বাঁধানো ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি আমি কোনো মতে তোমার উপরে যেভাবে নির্মম নৃশংসভাবে তোমার উপরে হামলা করেছে যে বা যারা, তাদের কাউকে আমি ছেড়ে দেবো না। কুসুম, তোমার মৃত্যুর পেছনে যে বা যারা দেয় তাদের প্রত্যেক কটাকে খুঁজে বের করে আমি নিজ হাতে তাদেরকে খুন করব, তাহলেই একমাত্র আমি দমবো আমার রাগ, নয়তো বা তাদের উপরে কোনোভাবেই কমবে না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আয়ুষ এত কিছু কুসুম নিজের মধ্যে রেখে দিয়েছে, সেই সমস্ত কিছু যদি আমি নিজে জানতাম তাহলে হয়তো এই বিয়ের সিদ্ধান্ত থেকে আমি নিজেই পিছিয়ে যেতাম, আমি কোনো মতে কুসুমের স্বপ্ন ভঙ্গ হতে দিতাম না, ভাঙতে দিতাম না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।